অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাইপাস এলাকায় ত্রিপুরা উৎসবের আয়োজন করা হয়েছে রবিবার। এই উৎসবে ভক্তপ্রাণ মানুষদের সাথে উপস্থিত ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে ভক্তপ্রাণ মানুষরা সকাল থেকেই ভিড় জমিয়েছে। এদিনে এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত থেকে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। পরবর্তী সময়ে আয়োজকদের সাথে মত বিনিময় করেছেন তিনি। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, রাজ্য সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন বাস্তবায়নে তাদেরও সহযোগিতা প্রয়োজন। তিনি আশা ব্যক্ত করেন সকলের সহযোগিতায় এবং সম্মিলিত প্রচেষ্টায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার যে স্বপ্ন তা অবশ্যই বাস্তবায়িত হবে। এদিন ফটো গ্যালারি ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী এবং গোটা আয়োজন সম্পর্কেও অবগত হয়েছেন উদ্যোক্তাদের কাছ থেকে। প্রচুর লোক, লক্ষাধিক ছাড়িয়ে গেছে আমার মনে হয়। এখানে সমস্ত ত্রিপুরা আনাচে কানাচে থেকে এখানে এসছে এবং এটাকে ত্রিপুরা উৎসব হিসাবে ওনারা এবার আখ্যায়িত করেছেন। সত্যি এটা উৎসব মনে হচ্ছে, একটা মিলনযোগ্যের একটা জায়গা। সমস্ত ধরনের লোক এখানে এসছে এবং ওনারা প্রায় আমার সাথে দেখা করেছেন যে বিভিন্ন ব্যবস্থাপনা কীভাবে হবে, এতগুলো লোক আসবেন, তাদের থাকা খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ে। আমার তরফ থেকে আমি একটা সৈনিক, একটা ছোটোখাটো সৈনিক হিসেবে চেষ্টা করেছি ওনাদের সাথে থাকার জন্য, কিন্তু ওনারা পুরো কাজটা ওনারাই করেছেন এবং এই সৎসঙ্গ ত্রিপুরা রাজ্য যে কমিটি, ওনাদের যে সংস্থা, ওনারা প্রতি বছর এটা করেন। এবার আরও বেশি বৃহৎ আকারে ওনারা করেছেন। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং যারা এখানে ওনাদের ফলোয়ার্স এবং যারা বক্তবৃন্দরা এসেছেন ওনাদের আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে আমি প্রার্থনা করব সবাইকে যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে গড়ার স্বপ্ন আমরা দেখেছি। কারণ আমরা এর মধ্যে একজন আরেকজনের সাথে আমরা থাকতে পারবো, আত্মিক যে একটা রিলেশন, এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা যদি একজন আরেকজনকে বুঝতে পারি, চিনতে পারি, অসুবিধা সুবিধা এগুলো যখন বুঝতে পারবো, সবাই আমরা একসাথে থাকতে পারবো এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব।